সঞ্জু স্যামসন, তিলক ভার্মারা যেভাবে ছক্কা মারেন, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেন, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেন, আপনাদের কি মনে হয় আমাদের লিটন, শান্ত, তাহির হৃদয় কিংবা তানজিদ তামিমরা এই কাজটা করতে পারবেন? 2 বছর পরে পারবেন, 3 বছর পরে পারবেন, 5 বছর পরে পারবেন? এই আলোচনাটা আসছি। তার আগে বলি যে ভারত এবং সাউথ আফ্রিকার যে সিরিজটা চলমান, অনেকেই দেখেছেন, অনেকেই খোঁজ রাখছেন, সবশেষ ম্যাচটা দেখেন, একগাদা রেকর্ড হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। সঞ্জু স্যামসন চলতি বছর এখনো পর্যন্ত 3টা 100 করে ফেলেছেন। তিলক ভার্মা মাত্র বছর 3 হয় ভারতের টপ ফ্লাইট ক্রিকেটে এসেছেন, 22-23 বছর বয়স, ব্যাক টু ব্যাক 2 ম্যাচে সেঞ্চুরি করেছেন। এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই তিলক ভার্মা ভারতের টি-20 ক্যাপ্টেন সূর্য কুমার যাদব যে জায়গাটাতে ব্যাট করেন, সেখানে তিনি সূর্য কুমার যাদবকে গিয়ে রিকোয়েস্ট করেছেন তাকে যেন 3-এ ব্যাট করতে দেওয়া হয়। পরপর 2 ম্যাচে সেঞ্চুরি করে ক্যাপ্টেনকে চ্যালেঞ্জ করার যে সাহসটা সেটা দেখিয়েছেন, ক্যাপ্টেনও তাকে জায়গা ছেড়ে দিয়েছেন। দিস ইজ প্লেয়ার, এইটাই প্লেয়ার রে ভাই। বাদ বাকি যাদের কথা আমরা আলোচনা করি না, এদেরকে ঠিক এখন আর প্লেয়ার মনে হয় না। শুনতে খারাপ লাগলেও এটা রিয়ালিটি। ভারত লাস্ট 3 বছরে 9-এর উপরে ইকোনমিতে টি-20-তে রান তুলেছে। 2022-এ 9.20, 2023-এ 9.25, চলতি বছর অর্থাৎ 2024-এ 9.55। নিজেরা নিজেদের ছাড়িয়ে যাচ্ছে। এই যে আইসিসির সহযোগী দেশগুলোকে বাদ দিলে সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি ছক্কা, অবশ্য ছক্কার ব্যাপারে বাংলাদেশ লজ্জাটা থেকে বেঁচে গেছে। ভারত যে ম্যাচে বাংলাদেশের সঙ্গে হায়দ্রাবাদে কত 296-97 করেছিল, ওই ম্যাচে 22 ছক্কা হয়েছিল। সবশেষ ভারত সাউথ আফ্রিকা টি-20-তে 23টা ছক্কা হয়েছে। মূল ইস্যু এগুলো না, এই যে ব্যাটাররা, তিলক সঞ্জু স্যামসন তো অনেকদিন ধরে খেলছেন, অনেক নাম আছে তার কথা আমি বলছি না। তিলক ভার্মা ফার্স্ট ক্লাস ম্যাচ কয়টা খেলেছেন? যদি ভুল না করে থাকি, তিনি গোটা 20-এর বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেননি, 20-30 এরকম হবে। লিস্টে ক্রিকেটও তাই, টি-20 ম্যাচ খেলেছেন সব মিলে 90টা মতো হয়, 90-91টা, অর্থাৎ খুবই নতুন প্লেয়ার। কিন্তু সেই নতুন প্লেয়ারই এসে যেভাবে টি-20 ক্রিকেটে ডমিনেট করা শুরু করে দিয়েছেন, আমাদের দেশের টপ প্লেয়ার 8 বছর, 7 বছর, 9 বছর, 4 বছর ধরে খেলছেন, পারে না ভাই। কি কারণে পারে না? শুধু আইপিএল এর কারণে? আইপিএল ইজ দ্য বিগেস্ট রিজন। সবচেয়ে বড় স্টেজে সবচেয়ে নামি প্লেয়ারদের এগেনস্টে পারফর্ম করে একজন ক্রিকেটার যে ধরনের কনফিডেন্স পায়, যেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পায়, ওই সাহসটা, ওই বিশ্বাসটা তাদেরকে ওপরে নিয়ে যায়, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাংলাদেশের প্লেয়াররা কি করে? প্রথম কথা হচ্ছে আমাদের ক্রিকেটারদের সামর্থ্য কম, এই ধ্রুব সত্য সবার আগে মানতে হবে যে কোনো আলোচনার শুরুতে। তারপরে ওই যে সামর্থ্যের ঘাটতি, এই ঘাটতিটাকে মেটানোর জন্য কিংবা নিজেকে খোলস থেকে বের করার জন্য, নিজেকে আরেক ধাপ ওপরে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা, যে ট্রেনিং, যে প্রসেস, কিংবা তাদেরকে গড়ে তোলার যে প্রক্রিয়া, প্রত্যেকটা জায়গায় ঘাটতি রয়েছে। প্লেয়ারদের পাশাপাশি ক্রিকেট বোর্ডেরও ঘাটতি রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। ক্রিকেট বোর্ডে যখন যেই থাকুক, তারা প্রচুর কথা বলে, অনেক কিছু করবে, এই করবে, হ্যান করবে, ত্যান করবে। কাজের কাজ কি হয় এটা বোধহয় আপনারা গত 10 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট যারা ফলো করছেন তারা খুব ভালো জানেন। এবং এখন যারা ক্রিকেট বোর্ডে আছেন তারা কি করবে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখবো। কিন্তু আহামরি খুব বেশি কিছু করতে পারবেন সেটা আপনি বা আপনারা বিশ্বাস করতে পারবেন, আমি বিশ্বাস করি না। সো ভারতের বিপক্ষে এই টি-20 সিরিজটা দেখে না আফসোস হয়েছে এই কারণে যে অন্যরা কোথায় চলে গেছে, অন্যদের প্লেয়াররা কি করে, আমরা কোথায় বসে আছি, আমাদের প্লেয়াররা কি করে। অথচ এই ক্রিকেট নিয়ে আমাদের কত লাফালাফি, কত হম্বিতম্বি, কত ঝক্কি, কত কথা, কত কিছু। বাংলাদেশ ক্রিকেটটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে হিসেব করলে অন্যরা যদি 10-এর মধ্যে 8 পায়, অনেকে 8.5 বা 9 পাবেন, বাংলাদেশ সেখানে 10-এর মধ্যে 5-এর বেশি পাবে না। দিস ইজ ওয়ার বাংলাদেশ ক্রিকেট। সব ফরম্যাট মিলিয়ে মাঝে মধ্যে আমরা ম্যাচ জিতবো, খুব ভালো ম্যাচ জিতবো, দারুণ কিছু করে অন্যদেরকে চমকে দেব, কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেটাররা গ্লোবাল স্ট্যান্ডার্ডে কোথাও না। এবং এইখান থেকে উঠতে হলে যা যা করা দরকার, সেই প্রক্রিয়া বা সেই ধরনের ইনভেস্টমেন্ট বা সেই ধরনের পরিকল্পনা কোনো কিছু এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে আমি দেখছি না।